প্রথম টিপ দিবেন যদি ওদিকে যায় টিপটা ছেড়ে দিবেন, আবার দ্বিতীয় যখন টিপ দিবেন সামনের দিকে আসবে। দেখেন কতটা সিবিল এটা কিন্তু বের হয়ে আসতেছে। আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এবং লিমিট সুইচ রয়েছে রাহমাতুল্লাহ স্বপ্নের ইনকিউবেটর নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ভিডিওতে আপনাদেরকে স্বাগতম। প্রিয় দর্শক, স্বপ্নের ইনকিউবেটর থেকে আমি রয়েছি মোহাম্মদ নুরুজ্জামান মনির। আজ আমি আপনাদের সামনে একটি ইনকিউবেটর নিয়ে এসেছি যেখানে একবার 350 ডিম কিন্তু উৎপাদন করা যাবে। 100% অটোমেটিক একটি ইনকিউবেটর, যার হাতে কোনো স্পর্শই লাগবে না। তো দর্শক, আসলে এই ধরনের মেশিনগুলো যখন আপনাদের হাতে পৌঁছে যায় তখন আপনাদের চোখ কপালে উঠে যায় যে আসলে আমরা তো কিছুই বুঝি না। প্রত্যেকে বলে যে মনির ভাই আসলে আমরা তো একদমই নতুন, কিছুই বুঝি না, এটা কিভাবে কি করব। এজন্য আমরা যেভাবে প্যাকেজিং করে পাঠাই ওইভাবে রেখেছি। আজকে আমরা পুরা সেটআপ কিভাবে আপনারা করবেন আমরা কিন্তু পুরো দেখানোর জন্য চেষ্টা করব। এজন্য আশা করছি ভিডিওর কোনো অংশে কোনো স্কিপ করবেন না। তো এই মুহূর্তে যারা আমাদের পেজ থেকে দেখছেন অবশ্যই পেজটিকে ফলো করে দেবেন, এবং যারা আমাদের ইউটিউব চ্যানেল থেকে দেখছেন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। তো দর্শক, চলুন আমরা মূল ভিডিওতে চলে যাই। প্রথমে কাজ হচ্ছে প্যাকটা আপনারা খুলবেন। এই প্যাকটা যখন আপনারা খুলবেন দেখুন আসলে একটা অন্য রকমের পরিবেশ, কারণ আমাদের যেহেতু দিতে হয় এইভাবে আমাদেরকে সুন্দর করে দিতে হয়। তো আপনাদের প্রথম কাজ হচ্ছে আমাদের নুন নবী ভাই, উনি আমাদের থেকে আগে 176 ডিভাইড ইনকিউবেটর নিয়েছিলেন। উনি অটো ওয়াটার লেভেল একটা ফ্রি পাবেন, এছাড়াও আরো দুইটা উনি অতিরিক্ত কনফার্ম করেছেন আমাদের থেকে। তো প্রথম আমরা এই দুইটা বেড করলাম। এইবারে দেখতে পাচ্ছেন আমাদের এখানে কিন্তু আমরা একটা ড্রাম দিয়ে দিয়েছি। এখানে কিন্তু আমরা হিউমিডিটি ফগার দিয়ে দিয়েছি, অটো ওয়াটার লেভেল দিয়ে দিয়েছি। এগুলো আপনাদের সতর্কতার সাথে আস্তে আস্তে আপনাদের কিন্তু এই ড্রামগুলা, এই যে আপনার এইগুলা, এই যে এক এক করে এগুলা কিন্তু শুনতে অনেকে খুলতে কিন্তু ভয় পান ভাই। এটা কিছুই না, আমরা দেখেন নিজস্ব কারখানাতে আমরা এগুলা প্রোডাকশন করি। যে কোনো সমস্যা যদি পড়েন আপনারা কিন্তু আমাদের সহায়তা নিয়ে আপনারা কিন্তু আপনাদেরকে আমি যদি একটু দেখানোর চেষ্টা করি, যেহেতু এটা আটকে গেছে, এটা আপনারা করবেন, লাইন দিবেন, লাইন দিয়ে আপনারা এটাকে সামনের দিকে আনতে পারেন। আমি আপনাদেরকে দেখাচ্ছি। লাইন দেওয়ার পরে এখানে একটা বাটন রয়েছে, ডাউন বাটন, অর্থাৎ উপরের থেকে 3 নম্বর বাটনটা দিলে কিন্তু এটা নিচের দিকে চলে আসবে। এই দেখুন, অর্থাৎ প্রথম থেকে 2য় নম্বর বাটনটা টিপ দিবেন, তখন দেখবেন এটা কিন্তু নিচের দিকে চলে আসবে। এই দেখুন আস্তে আস্তে নিচের দিকে আসতেছে। প্রথম টিপ দিবেন যদি ওদিকে যায় টিপটা ছেড়ে দিবেন, আবার দ্বিতীয় যখন টিপ দিবেন সামনের দিকে আসবে। দেখেন কতটা সিবিল এটা কিন্তু বের হয়ে আসতেছে। আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর চেষ্টা করলাম আপনাদেরকে। এবং লিমিট সুইচ রয়েছে, ডিম পড়ার কিন্তু কোনো সম্ভাবনা নেই। তাহলে আপনারা কিন্তু এটাও বের করলেন যে অনেক সময় আপনারা বিপদে পড়ে যান। আমি কিন্তু প্র্যাকটিক্যালি দেখানোর জন্য চেষ্টা করছি। তো এটা আসলে এখানে বলবে যে আমাদের অটো ওয়াটার লেভেল রয়েছে, এটা কিভাবে সেটিং করতে অটো ওয়াটার লেভেল, এর জন্য আলাদাভাবে কিন্তু আমাদের ভিডিও রয়েছে কিভাবে অটো ওয়াটার লেভেল সেট করবেন। তো আপনারা সেটাও দেখে নিতে পারেন যে কিভাবে অটো ওয়াটার লেভেল সেট করব। তো আপনারা এই যে এখানে আপনারা দিয়ে আমরা কিন্তু সিদ্ধ করে দিয়ে থাকি মেশিনে। এই যে এখানে আপনারা কিন্তু এখানে এইভাবে দিয়ে দিবেন, এখানে দিয়ে দিবেন এইভাবে। আর এখানে নেগেটিভ প্লাস পজিটিভ যে আঠা রয়েছে চতুর্দিক থেকে দিয়ে দিতে হবে, তাহলে পানি পড়ার কোনো সম্ভাবনা থাকবে না। বাজারে যে কোনো হার্ডওয়্যারের দোকানে গেলে আপনারা কিন্তু পেয়ে যাবেন, ওটা একদম প্লাস্টার মতন হয়ে যায়। লেভেলটা কিভাবে ঠিক করতে হয় এখানে আপনারা, আমি যদি সেটা একটু ভিডিও দেখানোর চেষ্টা করি, এই যে এখানে মাঝে টিপ দিলে এখানে নাট সিস্টেম আছে, দেখেন নিচে করা যায় উঁচু করা যায় আপনার যতদূর প্রয়োজন। তবে এই ফগারের দিক থেকে 1.5 ইঞ্চি উঁচু রাখতে হবে। আপনারা দেখবেন এটা যত এরকম এইভাবে করবেন পানি তত উপর দিকে উঠবে, যত নিচের দিক দিবেন তত কিন্তু আপনার পানিটা নিচের দিকে থাকবে। এজন্য আপনারা লেভেল করে নেবেন যাতে করে এর থেকে 1.5 ইঞ্চি উঁচু থাকে। একবার লেভেল করে নিলে অটোমেটিক এই পর্যন্ত কিন্তু থাকবে। তো আপনারা এটা যখন এইভাবে বসায় নেবেন, এরপরে যে ঢাকনাটা দেখতে পাচ্ছেন এই ঢাকনাটা আপনারা কিন্তু এর ভিতরে দিয়ে দিবেন। হ্যাঁ, এর ভিতরে দিয়ে দিয়ে এই ফগারটাকে সাধারণভাবে আপনারা চেষ্টা করবেন, আমি যদি আপনাদেরকে একটু দেখাই, এই যে ওর ভিতরে ঢুকে দেওয়ার জন্য, যাতে করে কোনোভাবেই এই ফগারটা কিন্তু বাষ্প হয়। এর ভিতরে ঢুকে দিয়ে আপনারা কিন্তু এই যে এইভাবে আমাদের যে জায়গা রয়েছে, এই যে এখানে কিন্তু আপনার সুন্দরভাবে একটু সকেট রয়েছে, এখানে কিন্তু আপনারা এটাকে সুন্দরভাবে এই যে দিয়ে দিবেন। আমি তো দেখানোর চেষ্টা করি আপনাদেরকে। এই যে এইভাবে আপনারা কিন্তু এটা দিয়ে দিবেন, এটা কিন্তু সুন্দরভাবে এই কায়দায় আপনারা কিন্তু এইভাবে লাগাই দিবেন। তো আমরা ফগার লাগাই দিলাম। এরপরে এটা এখানেও আপনার নেগেটিভ পজিটিভ আঠা দিয়ে এটা এখানে দিয়ে দিবেন। যেটা কিন্তু আমরা একটু ছোট করে দিয়েছি যাতে করে পানিটা কোনোভাবে না পড়ে যায়। এইভাবে মোড়ায়
এই দেখে ঢুকে গেছে, কিন্তু এইভাবে ঢুকাই দিবেন। ঢুকানোর পরে এই যে আপনাদের ইচ্ছা মতন পানি দিবেন, যেহেতু লেভেল ঠিক করা রয়েছে অটোমেটিক কিন্তু যতদূর পানি ততদূর কিন্তু নিয়ে নিবে। এরপরে আপনার ঢাকনাটা এইভাবে আটাই দিয়ে এইভাবে আটাই দিবেন। আটাই দেওয়ার পরে এরপরে আপনাদের যে 2 পিন রয়েছে এটা আটকে দিবেন। আর এখানে দুইটা বাল্ব আপনারা দিতে পারেন। একটা হলো দুইটা, আমাদের দুইটা লাইন দিয়েছে, আপনারা এখানে দুইটা বাল্ব দিবেন। আমি আপনাদের গরমকালে সাধারণভাবে 25 ওয়াট দেওয়ার জন্য চেষ্টা করবেন, শীতকালে সাধারণ শীতে 40 এবং অতিরিক্ত শীত হলে আপনার 60 ইউজ করার জন্য চেষ্টা করবেন। যাদের এসি মেশিনের ব্যবস্থা রয়েছে, আপনার যদি ব্যাটারি নিজস্বভাবে থাকে আপনারা ব্যাটারি লাইনটা একসাথে লাগায় রাখতে পারেন। যখন কারেন্ট চলে যাবে অটোমেটিক ব্যাটারি নিয়ে নিবে। আমরা কিন্তু সেইভাবে সর্বোচ্চ কোয়ালিটির কাজ করে, যাতে করে বারবার আপনাদের কারেন্ট চলে গেলে ক্লিপ গুলো লাগাতে না হয়। যেখানে অটোমেটিক চলে গেছে, কারেন্ট লাইন যখন দিব অটোমেটিক কিন্তু বন্ধ হয়ে গেছে এবং ডিসি লাইনটা চলে গিয়েছে। এবার এটা যখন খুলে দিব অটোমেটিক কিন্তু ডিসি লাইনটা চলে আসবে। আপনার এটা বারবার খোলার কিন্তু প্রয়োজন নাই। তো দর্শক এইভাবে কিন্তু আর আপনাদের যে কিভাবে ডিমগুলা বসাবেন আমি যদি আপনাদেরকে প্র্যাকটিক্যালি দেখাই, এই মোটা অংশটা সবসময় উপর দিক দিতে হয়, নিচে অংশটা চুক্কা অংশ যেটাকে বলা হয় ওটা কিন্তু নিচে দিবেন, মোটা অংশটা উপরের দিকে কিন্তু আপনারা এইভাবে দিতে হবে। প্রত্যেকটা ডিমের একই সিস্টেম। আর হ্যাচার টাইম যখন আসবে তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে এই নিচে একটা মোটা কাপড় বিছিয়ে এই ডিমগুলো সব আপনারা নিচে নামানোর জন্য ব্যবস্থা করবেন। তো দর্শক আমরা অল্প সময়ের ভিতরে আপনাদেরকে এইভাবে বোঝানোর জন্য চেষ্টা করলাম। এছাড়াও আমাদের এই কন্ট্রোলার কিভাবে সেটিং করতে হবে, এখানে যেগুলো আমরা ডিভাইস ইউজ করেছি প্রত্যেকটার আলাদা আলাদা ভাবে কিভাবে আপনারা এগুলা সেটিং করবেন আমরা সেগুলো বোঝানোর জন্য চেষ্টা করেছি। সেই সাথে আমাদের অনেকে আপনার ব্যাটারি খুঁজে পান না, এই জন্য আমরা ব্যাটারিও সংগ্রহ করে রেখেছি। হাই কোয়ালিটি ব্যাটারি কোন মেশিন আমাদের এই ডিসি বাল্বের সাথে কি ধরনের ব্যাটারি ইউজ করতে পারেন আপনারা, সেই সাথে কিভাবে এটা সার্চ করতে পারবেন সেই প্যাকেজও আমরা রেখেছি। আপনারা চাইলে এখন থেকে কিন্তু এটাও কিন্তু আমাদের থেকে সংগ্রহ করতে পারেন। তো দর্শক কথা আর দীর্ঘায়িত করব না। এরপরও যদি আপনাদের কোনো কিছু প্রয়োজন হয়ে থাকে, আর আরেকটা বিষয় আমি যদি না বললে নয়, আমাদের এখানে কিন্তু একটা ডিজিটাল হাইগ্রোমিটার রয়েছে, যে আপনারা পানি দিবেন ফগার কিন্তু অটোমেটিক নিয়ে নিবে, প্রয়োজন হয় না। এরপরও যদি কারেন্ট চলে যায়, বড় অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন সেটা আর্দ্রতা, ছোট্ট অক্ষরে যেটা দেখতে পাচ্ছেন সেটা কিন্তু তাপমাত্রা যেহেতু অটো কন্ট্রোল হয়, এটা আপনাদের দেখার প্রয়োজন নয়। আর্দ্রতা কারেন্ট চলে যাওয়ার পরেও আপনার কিন্তু এটার সাহায্যেও কিন্তু আপনার মোটামুটি বাচ্চাগুলো উৎপাদন করার সুযোগ আপনাদের রয়েছে। তো দর্শক এরপরেও যদি আপনাদের কোনো কিছু জানার থাকে অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে আপনারা রাত্রি বিশেষভাবে আমাদেরকে নক করার চেষ্টা করবেন। যেহেতু এই পুরা কোম্পানিটা আমাদের ম্যানেজমেন্ট করতে হয়, এর জন্য আমরা অনেক সময় ব্যস্ত থাকি। আপনারা রাতে নক করে আপনাদের সমস্যার সমাধানগুলো আপনারা নেওয়ার জন্য চেষ্টা করবেন। তো দর্শক আজকের মতন এই পর্যন্ত, দেখা হবে পরবর্তী নতুন আরেকটি প্রতিবেদনে। পরবর্তী প্রতিবেদন দেখার আমন্ত্রণ রইল। তো সে পর্যন্ত সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।